ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকিম। আর বিজয় তো কেবল মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকেই হয়ে থাকে। দেখুন, জাতি বা ব্যক্তির বিজয় কেবল শক্তি ও সংখ্যায় নয়, বরং প্রকৃত বিজয় ঈমান, ন্যায় ও আল্লাহর সাহায্যেই এসে থাকে। স্বাধীনতা এটা আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত একটা অধিকার। জুলুম অত্যাচার থেকে বাঁচবার জন্য আল্লাহ তাআলাই নিজেই বলেছেন, তোমরা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ো। এই স্বাধীনতা ছিনিয়ে আনতে শুধুই মাত্র আমরাই জীবন দিয়েছি তা নয়, এই স্বাধীনতা ছিনিয়ে আনতে যুগে যুগে পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ আল্লাহর কাছে নবী রাসূল সাহাবীরা পর্যন্ত এই স্বাধীনতা অর্জনের জন্যই জীবন হাসতে হাসতে বিলিয়ে দিয়েছিলেন। সুতরাং দর্শক মণ্ডলী, আপনি এই স্বাধীনতা আজকে পেয়েছেন শুধুই মাত্র আপনার নিজের বলে নয়, এটা একান্ত আল্লাহর সাহায্য এবং মদতের বিনিময়ে আপনি এই স্বাধীনতা পেয়েছেন। সুতরাং সর্ব অবস্থায় আমাদেরকে আল্লাহর উপরেই ভরসা করে সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। আর যখন আমরা স্বাধীনতা পেয়ে যাব, তখন আমরা আবার আল্লাহকে ভুলে গেলে চলবে না। তখন আমাদের কি কি করণীয়, সেই করণীয় হচ্ছে বেশি বেশি আল্লাহর তাসবিহ পাঠ করুন, আল্লাহর প্রশংসা করুন, ইবাদত করুন, ইস্তিগফার করুন, আল্লাহর পথে ফিরে আসুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই স্বাধীনতার জন্য এবং স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে আমাদের যা কিছু করণীয় এবং বর্জনীয় আছে এগুলো আমরা করতে পারি, এবং শতভাগ আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখে যেন আমি আমার সামনের পদক্ষেপগুলি যেন আমরা এগুতে পারি। আল্লাহ আমাদের সকলকে এই স্বাধীনতার 16 ডিসেম্বরে স্বাধীনতার পক্ষে আমাদেরকে সর্বাত্মক কাজ করবার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।